এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন, কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন যা মধ্যপ্রাচ্য সংঘাতের পুরো হিসাব পাল্টে দিতে পারে। অর্থাৎ তেহরানের সমরাস্ত্র হুমকির কেন্দ্রে এবার প্রকাশ্যে উঠে এসেছে পারমাণবিক অস্ত্র। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। জুমার নামাজের খতিব ও ধর্মীয় নেতা মোহাম্মদ বিন মুসাফিভাট শুক্রবার 14 আগস্ট যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন, প্রতিপক্ষরা যদি ইরানের অবকাঠামো ধ্বংসে আবারও যুদ্ধ শুরু করে তবে পারমাণবিক অস্ত্রের দিকে হাত বাড়াতে বাধ্য হবে তেহরান। মুসাফিভাট স্পষ্ট করেন, পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের সার্বভৌম এখতিয়ার ইরানের নিজের। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন যে সংঘাত বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি ও অর্থনৈতিক পথ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই বক্তব্যের পর নড়েচড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। প্রশ্ন উঠেছে, ইরান কি সত্যিই তার দীর্ঘ পরমাণু নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? তবে বিশ্লেষণ বলছে এটি এখনও ইরান সরকারের পক্ষ থেকে পরমাণু অস্ত্র তৈরির কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়। তা সত্ত্বেও বক্তব্যটির রাজনৈতিক গুরুত্ব কম নয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোকবারও পৃথক এক বক্তব্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের নীতিগত শর্তগুলো না মানলে পরিস্থিতি যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের তরফ থেকে এখন দুটি স্পষ্ট কৌশল দৃশ্যমান। একদিকে হরমুজ প্রণালীর উপর সার্বভৌম নিয়ন্ত্রণ রক্ষা, অন্যদিকে চাপ বাড়লে সর্বাত্মক সামরিক প্রতিরোধ। আর এর সঙ্গে পরমাণু অস্ত্রের সরাসরি ব্যবহার সম্পর্কিত নতুন সতর্কবার্তাটি পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল ও স্পর্শকাতর করে তুলেছে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।